আমাদের সাথে অলরেডি খুব ভালো করেই কাজ করছে। তো এখানে আমরা উইমেন হেলথের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, যেটা খুব বার্নিং একটা প্রবলেম এখনকার দিনে দেখা যায়। প্রি-টার্ম কেয়ার আর পোস্ট-টার্ম কেয়ার, মানে মাদারদের ইন কেস অফ প্রেগনেন্সি। হয়তো ইনিশিয়ালি আজকাল ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে যেহেতু তারা একটু লেট কনসিভ করছে, তো বেবি আসতে একটা সমস্যা। আর এখন আর আমাদের একটু লাইফস্টাইলটা ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে। তারপরে তুমি খুব কষ্ট করে যেকোনোভাবে বেবি আসবে। এবার আমরা প্রি-টার্মে এখন কীভাবে কেয়ার নেব যাতে বেবি ডেলিভারি আমাদের সেরকম কমপ্লিকেশন একটা মহিলা ফেস করবেন না। আর মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট-পার্টাম কেয়ার, যে কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম সিজারিয়ান কেসেসের পর মানে কোমরে ব্যথা বা একটা বাজে রকমের সবসময় পেইন একটা ইস্যু ফিল হওয়া বা মুড সুইং, এই যে জিনিসগুলো চলে আসে। বা অনেকে থাকে যে আমি প্রেগনেন্সির সময় যে ওয়েট গেইনটা করি সেটা কিন্তু হচ্ছে না, তো আসল ব্যাপারটা তো ওটা নয়। আসল ব্যাপারটা যে হিলিংটা কী করে হবে, সেই নিয়ে যদি আপনার প্রেগনেন্সি জার্নি থেকে একটু আমাদেরকে ইনভাইট করুন। হ্যাঁ, সবার আগে এটা বলবো যে প্রেগনেন্সি আসতে সমস্যা হচ্ছে, তার কারণ আমাদের এখন লাইফস্টাইল ভীষণ কোনোরকম হয়ে গেছে। বিজি, কেউ ঘুম হচ্ছে না রাত্রে, তার জন্য হতে পারে। তো তার জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, মেডিটেশন আছে, প্রাণায়াম আছে, এবং সবার থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আসন। আমাদের অনেক রকম আসন আছে, তার কারণে প্রেগনেন্সি ভালোভাবেই এসে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার গর্ভাবস্থায় কী হচ্ছে, গর্ভাবস্থায় আমাদের অনেকের অনেক রকম সমস্যা হয়। কোমরে ব্যথা, পায়ে ব্যথা, প্রেগনেন্সি জার্নিতে এরকম চলতে থাকে। কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, অনেকের একটু নজরের প্রবলেমটা হয়, হ্যাঁ ভীষণভাবে ব্যথা। ব্রিদিং প্রবলেম আসে, শেষের দিকে তো ভীষণ ব্রিদিং প্রবলেম হয়। তারপরে শেষের দিকে আসা যখন আমরা পা ফোলা, এগুলো খুব বাজেভাবে দেখা যায়। এবং পা ফোলার জন্য আমাদের ব্যালেন্সের প্রবলেম হয়, যেহেতু বেবি ক্যারি হচ্ছে তার জন্য একটা ব্যালেন্সের একটা প্রবলেম হয়, পা ফোলাতেও ভীষণ প্রবলেম হয়। তো সেখান থেকে আমি বলবো যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগে থেকে প্রেগনেন্সি এখন তো আমি প্ল্যান করি না, একদম যখন প্ল্যান করছি তখনই ডাক্তার দেখি না, সেখান থেকে এক্সারসাইজ শুরু করা উচিত। তো প্রেগনেন্সিতে এসে যদি বলা হয় যে প্রেগনেন্সি কনসিভ পড়ে গেছে, সেখানে এসে যদি বলি যে হ্যাঁ আমাকে এক্সারসাইজ করতে হবে, সেক্ষেত্রে অতটা কাজ একটু ডিফিকাল্ট হবে। হয় তো কেউ যদি কোনো কাপল প্ল্যান করছে, তারা যদি আপনার কাছে এসে বা স্যারের কাছে এসে অ্যাসিস্ট্যান্সটা প্রপারলি নেন, তাহলে আপনার স্টেপ বাই স্টেপ সেই জার্নি অনেক স্মুথ করা যায়। সেটাই বলছি। যাক, এটা তো